আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি গিয়েছিলাম স্বপ্নের আউটলেটে। তাই আমাদের মধ্যবিত্তদের যে প্যাকেজ, একটা প্যাকেজ থেকে গরুর মাংসের প্যাকেজ নিলাম, গরুর মাংস এবং আলু। এসেই পেঁয়াজ কেটে নিলাম কুচি করে, তারপর রসুন আদা এবং পেঁয়াজকে এই কী বলে এটাকে পেস্টিং করতেছি। যেহেতু দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ছেলে মানুষদের বাটার ওয়ে নাই, তাই এটা দিয়ে পিষিয়ে নিচ্ছি। আর মাংসটা ভিজিয়ে রাখলাম। বাকি সব মোটামুটি রেডি। মশলাও এখানে রেডি আছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এটা হলুদের গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, এটা জিরার গুঁড়া, তারপর আছে গরুর মাংসের মশলা, এলাচি আর দারুচিনি আর তেজপাতা আছে। সব কিছু দিয়েই রান্না করব। ঠিক আছে, এখন মোটামুটি আমার রেডি। চুলাটা জ্বালিয়ে দিলাম। বিসমিল্লাহ। আমি রান্না করব ফ্রাই প্যানে, ভুনা। আলু খাবো না, আলু ছাড়া ভুনা করব, তারপর রাতে রুটি খাবো। এখন চুলোতে তেল দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে। তেল দিয়ে নিলাম। মশলাও সব খুলে রেডি করলাম। হাতটা মুছে নিই। মশলাগুলা ফ্রাই প্যানটা গরম হলে একটা জানালা খুলে দিতে হবে। একটু রান্না করতেছি। তেলটা পরিমাণ মতো, আমি মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছি। এই যে তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ আস্তেও রাখছি, তারপর রাখছি। এখন পেঁয়াজ, রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিলাম সাথে। এটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসবে। আদা, রসুন, পেঁয়াজ সবগুলা সিদ্ধ হলে তখন আমি মশলা দিব। এটার মধ্যে আরেকটা জিনিস হলো, আমি সবসময় রান্নার সময় পেঁয়াজ যখন ছাড়ি তখন আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিই। লবণ দিলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় এবং লবণটা আগেই মিক্সড হয়ে যায়। এখন ঢেকে দিলাম। দেখে আস্তে আস্তে নরম হয়ে আসছে পেঁয়াজটা। একটু নেড়ে এখন আমি মশলা দিয়ে দিব। এই যে পেঁয়াজ, আদা, রসুন সবই চমৎকার সুন্দর একটা গন্ধ আসছে। সবই দিয়ে দিলাম। এখন আমি মশলা দিব। এখানে দিয়ে দিলাম তেজপাতা এবং এই এলাচ দানা। প্রথমে আমি একটু মশলা কমই দিব, যেহেতু আমি গরুর মাংস আর আদা মশলা এনেছি। দিলাম হলুদের গুঁড়া। এবার জাল যার যার পরিমাণ মতো, যে যতটুকু জাল পছন্দ করে দিলাম। মরিচের 1 চামচ মরিচের গুঁড়া, তারপর দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরা দিলাম। এখানে আমি যতটুকু পছন্দ করি মশলা ততটুকুই দিলাম। তারপরে এটার মধ্যে আমি মিক্সড করব। যেহেতু গরুর মাংসের মশলা দিলে আলাদাই মশলার দরকার নেই, তারপরে ওটা টেস্ট বাড়ানোর জন্য এখন আমি একটু গরুর মাংস, যেহেতু এটার মধ্যে সব কিছু মিক্সড করা আছে, গরুর মাংসটা মশলা হলে ভালো হয়। গরুর মাংসের রাঁধুনির মশলা এনেছি, দিলাম সেটা। এখন মশলাটা ভালোভাবে কষাই। মশলাটা কষানো হলে তারপর এটার মধ্যে একটু পানি দিব। পানি এখন আমি পানি দিই।
পানি দিয়ে কষাতে হবে। মশলাটার এই চমৎকার গন্ধ বেরোইছে, চমৎকার একটা কালার এবং গন্ধ এসেছে। আর একটু পানি দিই। আর মাংস যেহেতু কম, আমি এটাকে ভুনা করতেছি, আর আমি এটা একবারে কালো ভুনার মতো করে ফেলবো, এর জন্য মশলা একটু বেশি দিছি। আর রান্না করতেছি ফ্রাই প্যানে। অল্প মাংস তো দুইজনের প্যাকেটে যে মাংসটা ওরা 200 ml এর মতো দেয়, GM এর মতো। আমি আরেকটু বাড়িয়ে নিয়েছি যেহেতু এক্সট্রা। এখন চমৎকার একটা কালার চলে এসেছে। এখন আমি যেহেতু ওটা কষানো হয়ে গেছে, মাংসটা ধোয়া আছে, তারপরে আবার ধুয়ে নিই। মাংসটা ধুয়ে নিলাম, তারপর ছেড়ে দিলাম। স্বপ্নের এই প্যাকেজ যারা বিবাহিত ব্যাচেলার থাকেন তাদের জন্য, এবং ছোট্ট মধ্যবিত্ত ফ্যামিলি 2-3 জন থাকেন তাদের জন্য এনাফ। চমৎকার আইডিয়া তাদেরকে ধন্যবাদ। আমি আরেকটু পানি দিয়ে নিই। পানিটা পরে দিলেও চলতো, কারণ যেহেতু শুকনো হয়ে গেছে এখানে। আরেকটু দিয়ে তারপর চুলাটা লো করে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব মাংসটা কষানোর জন্য। দেখেন এখনই কত চমৎকার কালার চলে এসেছে। আমি রান্না করার সময় সব কিছু একটু নিট অ্যান্ড ক্লিন রাখতে ভালোবাসি, তাই যেহেতু আমি এখানে চাকরির জন্য থাকতে হয়, তাই নিজের রান্না করার স্থানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই যে সব কিছু দিয়ে এখন আমি আমার রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম। মাংসটা এখন একটু নাড়া দিয়ে নিই। চমৎকার গন্ধ বেরোচ্ছে, চমৎকার গন্ধ। দেখেন কালারটা। আর কালো বোনা খাইতে হলে এখানে কালি জিরা বাটা দিতে হবে। কালি জিরা দিলে এটা কালো বোনা হয়ে যেত। এখন কষানোর পরে এটা থেকে আমি আর কোনো ঝোল দিব না। এটাতে কষানো হলে এই 20-25 মিনিট পর হয়ে যাবে। চমৎকার কালার, গন্ধ আসছে অসাধারণ। ওই যে 20 মিনিট পর এই যে দেখেন চমৎকার ঝোল আমি আর দিলাম না। এর মাঝেই হয়ে গেল আমার এই মাংসটা। দেখতে সেম কালো বোনার মতো। অসাধারণ হয়েছে। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। সবাই লাইক এবং কমেন্টস করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।